আর এখন যদি তোমরা পরিশ্রম করতে না পারো তাহলে ছেড়ে দাও, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। 2 মাস চলে গেছে 4 মাসের মধ্যে, আর মাত্র 2 মাস আছে। যদি কঠোর পরিশ্রম করতে পারো, ঠিক আছে, হার্ড ওয়ার্ক যদি করতে পারো, তাহলে এই ভিডিওটি দেখো। 4th সেমিস্টারের পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। টেনশন বাড়ছে? চিন্তা করো না, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2 মাসের স্ট্র্যাটেজি। তোমরা যদি এই 2 মাসের স্ট্র্যাটেজিটা ফলো করো, তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে একটা ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু একটা উইকলি রুটিন তৈরি করে দেবো, আর এই রুটিন অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে, ঠিক আছে? দেখো, তোমাদের টোটাল রাষ্ট্রবিজ্ঞানের 6টি অধ্যায়, অর্থাৎ 6টি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে 2 মার্কসের একটি কোশ্চেন আসবে, 6 মার্কসের একটি কোশ্চেন। দ্বিতীয় ইউনিট থেকে 2 মার্কসের একটি, 4 মার্কসের একটি। তৃতীয় ইউনিট থেকে 6 মার্কসের একটি মাত্র কোশ্চেনের উত্তর লিখতে হবে। চতুর্থ ইউনিট থেকে 2 মার্কসের একটি কোশ্চেনের উত্তর লিখতে হবে, আর 6 মার্কসের আরেকটি কোশ্চেনের উত্তর লিখতে হবে। ইউনিট 5 থেকে 2 মার্কসের একটি, 4 মার্কসের একটি, আর ইউনিট 6 এর থেকে 2 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে, আর 4 মার্কসের একটি, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ অথবা দিয়ে সবগুলি প্রশ্ন থাকবে। দেখো, এখন তোমাদের হাতে সময় আছে মাত্র নভেম্বর মাস তো চলে গেল, ডিসেম্বর আর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে দেখো, আমি উইকলি একটা রুটিন তৈরি করে দিচ্ছি, তোমরা কিন্তু সাপ্তাহিক এই রুটিনটা ফলো করবে। দেখো, তোমাদের 6 মার্কসের কোশ্চেনের উত্তর করতে হবে পরীক্ষায়, 4 মার্কসের কোশ্চেনের উত্তর করতে হবে পরীক্ষায়, আর 2 মার্কসের কোশ্চেনের উত্তর করতে হবে পরীক্ষায়। তাহলে তোমরা কি করবে, ফার্স্ট উইকে, ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে তোমরা প্রথম দিন 6 নম্বরের একটি বড় প্রশ্ন করবে, কারণ তোমাদের প্রথম ইউনিট 1-এ 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে পরীক্ষায়, আর 6 মার্কসের। তাহলে তোমরা প্রথম অধ্যায় থেকে যদি পড়া শুরু করো, তাহলে ডে 1-এ তোমরা রাখবে হচ্ছে 6 নম্বরের একটি বড় প্রশ্ন। তোমরা দিনে একটি করে বড় প্রশ্ন শিখবে, দিনে একটি বড় প্রশ্ন শিখবে। আর কোন বড় প্রশ্ন শিখবে? দেখো, আমি কিন্তু সাজেশন ভিডিও তৈরি করেছি, প্লেলিস্টে চেক করো, সেখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সাজেশন ভিডিও আমি আপলোড করেছি। প্রথম অধ্যায়ের, দ্বিতীয় অধ্যায়ের, তৃতীয় অধ্যায়ের, এভাবে সমস্ত অধ্যায়ের আমি কিন্তু সাজেশন আপলোড করি। তাহলে সেখানে কিন্তু সাজেশনের যে 6 নম্বরের কোশ্চেনগুলি আমি দিয়েছি, সেগুলি শুধুমাত্র পড়বে, অযথা অন্য প্রশ্ন পড়বে না। বোঝা গেল? তাহলে প্রথম দিন একটি প্রশ্ন পড়লে, দ্বিতীয় দিন আরেকটি 6 মার্কসের কোশ্চেন পড়লে, তৃতীয় দিন আরেকটি, চতুর্থ দিন আরেকটি। বোঝা গেল? তাহলে এইভাবে 4 দিনে তোমরা 4টা 6 নম্বরের প্রশ্নের কিন্তু উত্তর শিখে নেবে। আর যেদিন যেই প্রশ্নের উত্তরটা শিখবে, অর্থাৎ ধরো প্রথম দিন একটি 6 মার্কসের কোশ্চেনের উত্তর শিখলে, সেটা কিন্তু সেদিনই না দেখে লেখার প্র্যাকটিস করবে, ঠিক আছে? ধরো সকালে তুমি 7টার থেকে শেখা শুরু করলে 6 নম্বরের প্রশ্নের উত্তরটা, তুমি 7টা থেকে 8টার মধ্যে তোমার শেখা হয়ে গেল। তারপরে তখনই কিন্তু ইমিডিয়েট তোমাকে তখনই কিন্তু লিখতে হবে, না লিখলে হবে না, লিখতে হবেই, কারণ তোমাদের পরীক্ষায় তোমাদের লিখতে হবে। তাহলে লেখার প্র্যাকটিস কিন্তু যদি তোমরা না করে যাও বাড়িতে, তাহলে পরীক্ষার হলেও তোমরা সময় অনুযায়ী তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে? তাহলে তোমরা যেদিন যেই প্রশ্নের উত্তর শিখবে, সেদিন সেটা লিখবে। আর আরেকটা কাজ করবে, যে তুমি ডে 1-এ যেই বড় প্রশ্নটির উত্তর শিখে লিখেছিলে সকালে, সেটা রাতে একবার রিভিশন করবে। রিভিশন মানে একবার পড়ে নেবে, ঠিক আছে? একবার চোখ বুলিয়ে নেবে, হয়ে গেল। এইভাবে ডে 2-এ সেম 6 নম্বরের একটা বড় প্রশ্ন শিখলে, সেটা সেদিন রাতে একবার চোখ বুলিয়ে নিলে। এভাবে 4 দিনে 4টা বড় প্রশ্ন, ঠিক আছে? তারপরে ডে 5 আর ডে 6, এই 2 দিন তোমরা 2 নম্বরের 5টি প্রশ্ন শিখবে, দিনে 5টি, ঠিক আছে? মানে আমি সপ্তাহে 4 দিন বড় প্রশ্ন শেখার জন্য বলছি, 2 দিন 2 নম্বরের প্রশ্ন শেখার জন্য বলছি, আর একদিন যেটা তোমরা 7 ডে, অর্থাৎ তোমরা রবিবার রাখতে পারো, শনিবার রাখতে পারো, যে কোনো দিন সপ্তাহের, তোমরা সপ্তাহের শেষে রিভিশন রাখবে। যা পড়লে সপ্তাহের 6 দিন, তা সেদিন রিভিশন করবে। এই দিন কোনো নতুন পড়া পড়বে না, একদম বলে দিচ্ছি, নতুন পড়া পড়বে না, রিভিশন করবে। আর তোমরা যদি রিভিশন না করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদের মনেই পড়বে না উত্তর, ঠিক আছে? তোমরা যদি একটা জিনিসকে একবারই পড়ে যাও, তখন লিখে যাও, কিন্তু পরে কিন্তু পরীক্ষার হলে মনে পড়বে না, কারণ সেটা তোমাদের শর্ট টার্ম মেমোরিতে সেভ থাকে। আর তুমি যদি তোমার এই পড়া যে তুমি পড়লে, এটা যদি লং টার্ম মেমোরিতে সেভ করতে চাও, যাতে পরীক্ষার হলে সেটা মনে পড়ে যায়,
তার জন্য তোমাকে কিন্তু মাল্টিপল টাইম রিভিশন করতে হবে। তাহলে যেদিন পড়লে আর কি, যেদিন সকালে শিখলে সেদিন একবার সেই সময়ই লিখে নিলে একবার না দেখে, তারপরে রাতে একবার রিভিশন করলে, আর তাছাড়া উইকলি সপ্তাহ শেষে আবার সেটা রিভিশন করলে, তাহলে 3 বার কিন্তু পড়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3 বার যদি একটা প্রশ্ন তুমি পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে অবশ্যই তোমার মনে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু উইকলি চলবে তোমাদের। আর দেখো, আমি 6 নম্বরের একটি প্রশ্ন শিখতে বলেছি, যদি 6 নম্বরের প্রশ্ন থাকে, কিন্তু অনেক অধ্যায়ে তোমাদের 4 মার্কসের কোশ্চেনও আছে, তাহলে সেদিন কিন্তু তোমরা 4 নম্বরের 2টি প্রশ্নের উত্তর শিখবে। ঠিক আছে, যেদিন তোমরা মনে করবে যে না এখন দ্বিতীয় অধ্যায়টি আমি শুরু করছি, ধরো প্রথম অধ্যায়টির পড়া শেষ, প্রথম অধ্যায় থেকে আমি সাজেশনে যেই 6 নম্বরের প্রশ্নের উত্তর শিখতে বলেছি সেই প্রশ্নগুলির উত্তর শিখে তোমাদের পড়া কমপ্লিট, তারপরে দ্বিতীয় অধ্যায়টি যখন শুরু করবে তখন সেই উইকে অর্থাৎ সেই সপ্তাহে কিন্তু তোমরা যদি শুরু করো 4 নম্বরের একদিনে কিন্তু 2টি প্রশ্নের উত্তর শিখবে, একদিনে একটি না, কিন্তু যেহেতু 4 নম্বরের এর জন্য দিনে 2টি করে প্রশ্নের উত্তর শিখবে, আর সেই 2টি তখনই লিখবে প্লাস রাতের বেলা রিভিশন করবে, আর শেষে একবার সাপ্তাহিক একবার রিভিশন চলবে উইকলি। বোঝা গেল? রিভিশন মাস্ট। আর এখন যদি তোমরা পরিশ্রম করতে না পারো তাহলে ছেড়ে দাও, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। 2 মাস চলে গেছে 4 মাসের মধ্যে, আর মাত্র 2 মাস আছে। যদি কঠোর পরিশ্রম করতে পারো, ঠিক আছে, হার্ড ওয়ার্ক যদি করতে পারো তাহলেই এই ভিডিওটি দেখো, না হলে কিন্তু হার্ড ওয়ার্ক করতে না জানলে তুমি কখনোই ভালো একটা নাম্বার স্কোর করতে পারবে না। তাহলে বোঝা গেল? তাহলে প্রথম অধ্যায়টি যখন পড়বে, প্রথম অধ্যায়ের 6 নম্বরের প্রশ্ন শিখতে হচ্ছে, তাই প্রথম অধ্যায় থেকে 6 নম্বরের 4 দিনের প্রথম সপ্তাহে 4টি প্রশ্ন শেখা হয়ে গেল। তারপরের যে 2 দিন থাকবে সেই 2 দিন 2 নম্বরের যে আমি প্রশ্নগুলি দিয়েছি, প্রথম দিন 5টি 2 নম্বরের কোশ্চেন শিখবে। ঠিক আছে, একদিনে শুধুমাত্র 2 নম্বরে 5টা প্রশ্ন শিখবে। ওদিন 6 নম্বরেরও শিখতে হবে না, বড় কোশ্চেন শিখতে হবে না, শুধুমাত্র 2 নম্বরের যে প্রশ্নগুলি আছে 5টি শিখবে। ষষ্ঠ দিনেও 6 নম্বর দিনেও কিন্তু তুমি 2 নম্বরের 2 মার্কসের 5টি কোশ্চেন শিখবে। তাহলে সপ্তাহে তোমাদের 5-5-10টি কোশ্চেন কিন্তু শেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 নম্বরের 10টি কোশ্চেন শেখা হয়ে যাচ্ছে এক সপ্তাহে। তাহলে তোমাদের কাছে 2 মাস আছে, এক সপ্তাহে যদি 10টি কোশ্চেন হয়ে যায় 2 মার্কসের, তাহলে এক সপ্তাহ 4 সপ্তাহে 1 মাস হয়, তাহলে 4-10-40টা প্রশ্ন কিন্তু তোমরা 1 মাসে শিখে ফেলছো। 2 নম্বরের 40টা প্রশ্ন তোমরা 1 মাসে শিখে ফেলছো, আর 2 মাস যেহেতু তোমাদের হাতে টাইম আছে, তার মানে 40-40-80টি কিন্তু তোমরা কোশ্চেন শিখে ফেলতে পারবে 2 নম্বরের। আর 80টি প্রশ্ন এনাফ 6টি অধ্যায় থেকে 2 মার্কসের জন্য। ঠিক আছে, আর এইভাবে কিন্তু উইকলি তোমরা যে 6 এবং 4 মার্কসেরগুলি পড়বে। ঠিক আছে, 6 মার্কসেরগুলো একদিনে একটা করে পড়বে, আর 4 মার্কসেরগুলো দিনে 2টি করে। বোঝা গেল? তাহলে তোমরা এভাবে কিন্তু প্রথম মাসেই তোমরা কিন্তু 3টি অধ্যায় কভার করে ফেলতে পারবে। আমি যেই স্ট্র্যাটেজি বললাম এই সপ্তাহ ভিত্তিক 4টা সপ্তাহেই কিন্তু তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি অধ্যায় তোমরা শেষ করে দেবে। আমি যেই সাজেশনগুলি দিয়েছি সেগুলি যদি পড়ো তোমরা, এই 3টি অধ্যায় কিন্তু কভার হয়ে যাবে শুধুমাত্র প্রথম মাসে, ডিসেম্বর মাসে। তারপরে জানুয়ারি মাসে তোমরা বাকি 3টি অধ্যায় শেষ করে দেবে। আর প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস কিন্তু আমি করাচ্ছি, প্লেলিস্টে আছে, তোমরা কিন্তু সেই প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখতে পারো। ঠিক আছে, তোমরা কোনো বড় কোশ্চেন শেখার আগে তোমরা প্লেলিস্টের ক্লাসটি করে কনসেপ্ট বুঝে তারপরে একবার পড়া শুরু করবে নোটটি। আর তোমাদের এবার বড় প্রশ্ন শিখতে কিন্তু তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, তার জন্য কি করবে, পয়েন্ট আছে তাই না, বড় প্রশ্নের মধ্যে পয়েন্ট থাকে, 5-6টি পয়েন্ট থাকে, তাহলে পয়েন্টগুলি তোমরা মনে রাখবে। যদি একবার পয়েন্ট মনে থেকে যায় তাহলে কিন্তু তোমাদের লিখতে সুবিধা হবে। আর বুঝে বুঝে পড়বে। প্রথমে একবার নোটটা যখন শিখবে তখন 2 থেকে 3 বার, তার থেকেও বেশি হলে 3 থেকে 4 বার তোমরা বুঝে বুঝে খালি রিডিং পড়বে। রিডিং পড়া হয়ে গেল, বুঝে ফেললে, এবার তোমরা শেখা শুরু করবে। ঠিক আছে, আর শুধুমাত্র যে একদম A to Z দাড়ি কমা ফুল স্টপ তোমাদের স্যার যা লিখিয়েছে বা আমি যেই নোটগুলি দিচ্ছি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটাই লিখতে হবে এমন কোনো মানে নেই। তোমাদের নিজস্বতাও যাতে থাকে সেটা দেখতে হবে। ঠিক আছে, তোমরা যদি নিজস্বতা নোটের মধ্যে যুক্ত করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু আরও ভালো। তাহলে এখন যারা সত্যি সিরিয়াস যে তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করে একটা ভালো স্কোর করতে চাও পরীক্ষায়, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা এই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে 2, 4, 6 নম্বরের প্রশ্নের PDF, যা তোমরা প্রিন্ট আউট করতে পারবে।
তাছাড়া একেবারে টেক্সট বুক ভিত্তিক প্লাস বোর্ড পরীক্ষার উপযোগী কিন্তু আমি নোট তৈরি করে এই গ্রুপে সেন্ড করছি। আর গুগল মিট ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে তোমাদের জন্য, তোমরা এখানে তোমাদের ডাউট কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে। আর তাছাড়াও হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ করতে পারবে যদি তোমাদের কোনো ডাউট থাকে। আর প্রতি অধ্যায় শেষে ক্লাস টেস্ট নেওয়া হবে, আর সম্পূর্ণ সিলেবাস শেষ হলে মক টেস্ট নেওয়া হবে 40 নম্বরের। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাবে মাত্র 249 টাকায়। অনলি ওয়ান টাইম পেমেন্ট, তোমরা শুধু একবার পেমেন্ট করবে সম্পূর্ণ 4th সেমের জন্য কিন্তু এটা, ঠিক আছে। আমি মান্থলি নিচ্ছি না, একবার পেমেন্ট করলে তোমরা ইউনিট 1 থেকে ইউনিট 6 6টি অধ্যায়েরই 2, 4 এবং 6 মার্কসের নোট পেয়ে যাবে, যা তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। তাহলে তোমরা যদি এই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9339264299 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবে যে আমি 4th সেমিস্টারে পড়ি, আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই, ঠিক আছে। তাহলে তোমাদের এই গ্রুপে যুক্ত হয়ে গেলে আর কোনো টেনশন নেই, তোমরা কিন্তু সমস্ত নোট পেয়ে যাচ্ছ। আর তোমাদের হাতে কিন্তু এখনও সময় আছে আরও 2 মাস। এই 2 মাস যদি তোমরা এই রুটিনটি স্ট্রিক্টলি ফলো করো, আমি বলছি তোমরা পলিটিক্যাল সায়েন্সে 80% প্লাস নাম্বার কিন্তু পাবে, ঠিক আছে। নিজের ওপর ভরসা রাখো, আর তোমাদের পাশে কিন্তু আমি সবসময় আছি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।